কালীবাড়িতে বসেছিলাম আমরা, কানের পাশ দিয়ে ঠিক একটা 1 টাকার কয়েন শো করে বেরিয়ে গেল। তো আমার সামনেই একটা একদম বাচ্চা মায়ের কোলে বসেছিল। রেডি করেই রেখেছিল। থ্যাংক ইউ। রসম মাধুরীও ডান। এবার যাবো আলু ভাজা, তারপরে বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ শনিবার, একটা উইকেন্ড শুরু হয়ে গেছে, কিন্তু তাতেও আমরা তাড়াতাড়ি কেন রেডি হলাম? কারণ আজকে ট্যাবের হঠাৎ করে মনে হয়েছে যে একটু গৌরীপুর কালীবাড়িতে যাবে পুজো দিতে। তো সেই জন্য কালকেই রাত্রিরে বললো যে সুপর্ণা যাবে। আমি বললাম হ্যাঁ চলো, যদিও গরম আছে একটু মানে কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু ঠাকুরের জায়গায় যাওয়াই যায়। ঠাকুরের কাছে পুজো দিতে মন হয়েছে যখন, তাহলে দেব। তখন বললো যে তাহলে রেডি হয়ে নিও, কালকে সকালবেলা বেরোবো। তো ওই জন্য তাড়াতাড়ি উঠে বা ঘরদোর মুছে স্নান করে পুজো করে আমি তো রেডি হয়ে গেছি। ট্যাব এখন গেছে স্নানে, এবার ট্যাব বেরোলে তারপর গাড়ি বার করবে, আমি ততক্ষণে গিয়ে মিষ্টিটা নিয়ে চলে আসবো। এই বেরিয়েছি মিষ্টি কিনতে যাচ্ছি, যা রোদ্দুর না, কিন্তু পাশেই যেহেতু ওই জন্য ছাতা নিইনি, আর গাড়িতেই তো যাবো, তো এই মিষ্টির দোকানে যাবো। গাড়িতে উঠে পড়েছি, ট্যাব গেছে গ্যারেজ লাগাতে, এবার বেরোবো। যা গরম না বাইরে, মনে হচ্ছে পুরো জ্বলছে, সব কিছুতে আগুনের গোলার মতন, গায়ে মনে হচ্ছে আগুনের গোলা পড়ছে, এত রোদ্দুরের তেজ, বাপরে বাপ। এই সকাল 11টা 15তে এরকম তোমার রোদ্দুরের তেজ হলে পরে, তাহলে দুপুর বেলার দিকে কি হয়? গাড়ি বার করতে আজকে দম বেরিয়ে গেছে, 6খানা বাইক সরিয়েছে। ওখানেই প্রায় 15-20 মিনিট লেগে গেল। 11টায় বেরিয়ে যাই, নালে এখন বাজে 11টা 29। বাইক সরালাম, গাড়ি বার করলাম, আবার বাইকগুলো জায়গা রাখলাম। ভাবরে আজকে প্রচুর বাইকের চাপ। আমি সুবর্ণাকে কোথায় বললাম যে তুমি যাও মিষ্টিটা আনো, ততক্ষণে আমি গাড়ি বার করে রাখছি। ও মিষ্টি এনে দাঁড়িয়ে আছে, আমি ততক্ষণে বাইক সরিয়ে যাচ্ছি। মন্দির বন্ধ হবে না বলো? 11:30 বন্ধ হয়ে যাবে নাকি শনিবার মন্দির? না বন্ধ হবে না। ও মন্দির খোলাই রয়েছে, গেট। হ্যাঁ, সামনে গিয়ে একটু রাখি, ঠিক আছে, দেরি হয়নি তাহলে। গাড়ি রাখলাম একটু আগে, একদম কাছেই পেয়ে গেছি, আর সুবর্ণা অলরেডি চলেও গেছে। শনিবার দিন একটু কালী মন্দিরে ভিড় বেশি থাকে, তবে গরমের জন্য আমি সেরকম একটা নিয়ে আছি, স্বাভাবিক ব্যাপার। আর আমাদের যেহেতু ধূপকাঠি মিষ্টি সব কেনা, এখানে আর কেনাকাটির জন্য সময় লাগবে। অনেকদিন আসা হচ্ছিল না বিরাটি কালী বাড়িতে, ভাবলাম আজকে ঘুরে যাই। এই আমাদের পুজোটা নিয়ে নিয়েছে, এখানে এটাই সুবিধা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কালীবাড়িতে বসেছিলাম আমরা, কানের পাশ দিয়ে ঠিক একটা 1 টাকার কয়েন শো করে বেরিয়ে গেল। তো আমার সামনেই একটা একদম বাচ্চা মায়ের কোলে বসেছিল, ওর জন্য হয়তো পুজো দিতে এসছে। এটা কিন্তু খুব রিস্কি। আর কাউকেই আমার মনে হয় পয়সা বা কোনো কিছু ছুড়ে দেওয়া উচিত না, ঠাকুরকে তো স্পেশালি নয়। আরও টাকা দেওয়ার ইচ্ছা থাকলে সময়, যখন আপনাদের ফাঁকা সময় থাকবে তখন এরমভাবে দিন, মানে এসে দিন বা কোনো দুস্থ মানুষকে দিন। এরকম রাস্তা থেকে এরমভাবে পয়সা ছুড়ে দেওয়া, এক তো আমার মনে হয় না এটা খুব একটা মানে নোবেল কজ হচ্ছে, আর তারপর কারো লেগে যেতে পারে, কারণ কালীবাড়িতে অনেক মানুষ থাকে, তো দূর থেকে কিন্তু একটা কয়েনের মতো জিনিস ছুঁড়ে এলে ব্যথা লাগার ভালো সম্ভাবনা থাকে। একটু ভেবে দেখবেন। তা আমায় দাও, আমি পুজো দিচ্ছি। হ্যাঁ, ভালো টাইমে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, ফাঁকাই ছিল। এইবার আমি স্নান করে যদিও বেরিয়েছি, কিন্তু বাড়ি গিয়ে যে কাজগুলো আছে সেগুলো করার পর আমার আবার স্নান করতে হবে। তাই আজকে কি খাবো ব্রেকফাস্টে? এটা যদি বেশ কিছুদিন আগে, মানে এটা ক্লাসিক শনিবার দিন কালী পুজো দিয়ে একটু কচুরি খেয়ে ফেরার কথা, কিন্তু কচুরি এখন খাওয়া বারণ।
আর এমনিও কচুরি আমরা খাচ্ছি কোথায়, বাড়ি গিয়ে সেই দই মুসলি খাবো। এলাচ কাট্টু, আমরা বাড়ি চলে এসেছি। আর বাইরের আমার দুটো কাজ ছিল, মানে রোদে পুড়ে কষ্ট করে করার মতো, সেই দুটোকে আমি ট্যাক্টফুলি কালকের দিকে শিফট করে দিয়েছি, কারণ কালকে যখন খেলে ফিরবো তখন অলরেডি ঘেমে ঘুমে থাকবো, তখন একবার ওই দুটো করে নেবো। তাই আজকে বাড়ির কাজগুলো করে নেবো। আর আপাতত আর হচ্ছে ওই মুয়েসলি ক্যান্সেল, মুয়েসলি আউট। ইন হচ্ছে গোলা রুটি। সুবর্ণাটা খুব সুন্দর আটা ডিম ভেজিটেবলস দিয়ে গোলা রুটি বানায়। গোলা রুটি প্যানকেক ঘুরিয়ে ফিরিয়ে যে যা নামে ডাকে, আমরা গোলা রুটি বলি, এবং সেটা খুব সুস্বাদু হয়। সেটা সুবর্ণা বানাচ্ছে। ততক্ষণে আমার এই সেটআপ আজকে এই ঘরে রেডি। ওই ঘরে গরমে পারছি না। আর টোটাল এতগুলো জিনিসপত্র আছে, যতক্ষণ না ব্রেকফাস্টটা রেডি হচ্ছে ততক্ষণ আমি যতটা পারি করে নিই, উসকে বাদ কা বাদ মে দেখা যায়গা। তো লাঞ্চ হয়ে গেল, এখন বাজে 3টে মতন। আর জাস্ট ওপরে এসে ফ্রেশ হলাম, গা হাত পা ধুলাম। কতবার যে স্নান করছি তার ঠিক নেই। আর নিচে ঢালাও আজকে সবার জন্য লাসি বানিয়েছে ভালো। তো সেই দুটো গ্লাসে নিয়ে আমি ফ্রিজে রেখেছি। এর মধ্যে দুটো বরফের কিউব দেবো, দিয়ে আরামসে এসিটা চালাবো, টিভিটা অন করব, ইউটিউবে কিছু দেখতে দেখতে আর খাবো। এই দুপুরবেলা আর আমি এর বিকল্প উপায় কিছু পাইনি। এখন স্যাটারডে দুপুর আমি এইভাবেই এনজয় করছি। বেরোচ্ছি এই জিনিসগুলো কেনার জন্য, কিন্তু সবার আগে কিনবো হচ্ছে বল। ওই হেডলি বল কিনতে হবে কালকে খেলার জন্য 8টা, সেটা কিনতে যাবো স্টেশনের ওখানে। তারপর ওই মৌচাক, তারপরে আলু ভাজা, তারপরে একটা কি জানি কেনার আছে কিনবো, ও লস্যি কেনার আছে। সবার আগে নিতে এসেছি হেডলি বল। এই নেবো ওই কেকে স্পোর্টস থেকে। কাকে বলেছি যে হেডলি একটু বার করতে, ভিতরটা প্রচন্ড গরম, তো বললে উপরে আছে একটু 5টা মিনিট টাইম দেবো, বার করছে। আমি বাইরে বসে আছি। নেবো টোটাল 8খানা বল। আর এরপর ওইদিকে মৌচাকে মিষ্টি বলে রেখেছি। ওরা বিকেলবেলা আমি একবার বেরিয়েছিলাম, তখনই বলে এসেছিলাম যে আমার এই কপিস লাগবে। কাল তো একবার রাতে বলাই ছিল, তো ওরা ওটা রেডি করেই রেখেছে, মানে আমায় গিয়ে আর ওয়েট করতে হবে না, ফ্রিজ থেকে নিয়ে নেবো। এবার নেবো রসমাধুরিটা, রেডি থাকার কথা। এই রসমাধুরিটা দাও, রসমাধুরি রেডি করেই রেখেছিল। থ্যাংক ইউ। রসমাধুরিও ডান। এবার যাবো আলু ভাজা, তারপরে বাড়ি। এই জাস্ট ফিরলাম জিনিসগুলো কিনে, যা যা কিনতে বেরিয়েছিলাম সবই পেয়ে গেছি। আর বাইরে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, পাতা পাতা উঠছে, মানে রাস্তায় শুকনো পাতা উঠছে, চোখে আমি ধুলোও খেয়েছি আর কি। একটু বৃষ্টি যদি হয় বাঁচা যাবে। আর সাডেন চেঞ্জ, সাডেন বলবো না, হালকা ইন্টারনাল চেঞ্জ হয়েছে প্ল্যানে। আমরা ও বাড়ি যাবো এখন, আর সুপর্ণা আজ ও বাড়ি থাকবে, আমি চলে আসবো। কারণ কালকেই বলেছি কিছু মানুষজন আসবে যাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে অনেকদিন পর। তো দিদি যথারীতি বিভিন্ন রকমের প্রিপারেশন করবে, তাই সুপর্ণা গেলে দিদির একটু সুবিধা হয়, আর নাহলে একা করতে হয়। আর আমি চলে আসবো, কারণ কাল সকালে আমার খেলা আছে, গাছগুলো জল দেবো। এই যা প্রচণ্ড গরম, গাছে জল না পেলে ওদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর মেজর কারণ হচ্ছে কাল সকালে খেলা আছে, তাই জন্য ও বাড়ি থেকে এই গরমের মধ্যে অনেকটা আসতে হবে, তো একটু ডিফিকাল্ট। তারপর এখান থেকে খেলে টেলে বাড়ির ছোট্ট 2-3টে কাজ করে আমি চলে যাব। কালকের মধ্যে সব যা জিনিসপত্র নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে। দিদি শুধু একটা জিনিস খুঁজতে বলেছিল, যেটা আমি পাইনি, ওটা দিদি অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। তো এখন একটু হালকা জিরিয়ে নিচ্ছি 10-15 মিনিট, একটু ঘামটা শুকিয়ে নিই, তারপর বেরোবো। বাইরে বেরোনো মানেই স্নান করে যাওয়া, আর কিছুই না। বেরোচ্ছি ঘেমে যাচ্ছি, বেরোচ্ছি ঘেমে যাচ্ছি। সুপর্ণা রেডি হচ্ছে, সন্ধে টন্ধে দেওয়া ওর হয়ে গেছে, আমরা এবার বেরোবো। অলমোস্ট পৌঁছে গেছি মায়ের কাছে, কিন্তু তার আগে যাব হচ্ছে পেট্রোল পাম্প, ফুয়েল ভরাতে হবে, তারপরে বাড়ি। এখন বাজে এই 8টা 15। মাঝে একটা গন্ডগোল করেছি, মিষ্টিটা বাড়িতেই ফেলে চলে এসেছিল, আবার আনতে যেতে হয়েছে। হ্যাঁ, মিষ্টিটা বাড়িতেই ছিল। ফ্রিজে তাও আবার কি এসে ফ্রিজে ঢুকিয়েছে। তো ফ্রিজে যদি ঢোকায় তো বলবে তো যে ফ্রিজের ভেতর রাখা আছে, মাথা দিয়েই বেরিয়ে গেছে। হয়ে গেল। ফিরে এসেছি বাড়ি বেশ কিছুক্ষণ আগে, এই জাস্ট এডিটটা শেষ করলাম। এবার আপলোডে বসিয়ে আমিও ডাউনলোড করে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।